সিভিল ইঞ্জিনিয়ারিং মেইন প্ল্যান ড্রয়িং বুঝতে হলে আপনার সেকশন ড্রয়িং, এলিভেশন ড্রয়িং নলেজ আপনার অবশ্যই থাকতে হবে। আপনি যদি এই ড্রয়িংয়ের সেকশন প্ল্যান ভালো করে বুঝতে পারেন, আপনি যে কোনো কাজ অতি সহজে করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই সেকশন ড্রয়িং কী করে দেখতে হয় আর এই এলিভেশন ড্রয়িং কী করে দেখতে হয়, সম্পূর্ণ টিপসটি পাবেন আজকের ট্রফিতে। এই জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, মিস করলে সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না। আমরা যে মেইন প্ল্যান ড্রয়িংটি দেখব, ড্রয়িংটির নাম হচ্ছে নেম অফ স্ট্রাকচার অ্যাডমিন অ্যান্ড কিউসি বিল্ডিং। অর্থাৎ আপনারা মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাডমিন বিল্ডিং এবং কিউসি বিল্ডিং, এই ড্রয়িংটার নাম, প্ল্যানটির নাম। এবার আর আমি জানব ড্রয়িংয়ের সেকশন কি করে দেখতে হয়, তারপরে আমরা জানব আপনার এলিভেশন ড্রয়িং দেখে কি করে কাজ করতে হয়। এটি হচ্ছে আপনার বিল্ডিংয়ের প্ল্যান ড্রয়িং। আর এই প্ল্যান ড্রয়িংয়ের যে স্কোয়ার মার্কিংটা আছে, এটি আপনার কলম আছে, কলমের মার্কিং। এখানে যে মার্কিংটা আছে স্কোয়ার মার্কিং, এটি আপনার কলমের মার্কিং। এই সবগুলি স্কোয়ার মার্কিং, কলমের মার্কিং। আর কলমের পাশে কলমের নাম্বার আছে C34, C35, এগুলি সব আপনার কলম নাম্বার। এটা C47, C48, অর্থাৎ এই কলম নাম্বার 48। এরপরে দেখব এ কলম থেকে এম কলমের মাঝখানে যে লাইনগুলি টানা আছে, এগুলি হচ্ছে প্লেন বিম, এই জন্য আছে PB86, অর্থাৎ এই প্লেন বিম নাম্বার 86। আর মাঝে দুই মার্কিংয়ের মাঝখানে যে লাইনটা চলে গেল, এটি আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। প্রত্যেকটা কলমের মাঝখান দিয়ে যে লাইনগুলো আছে দেওয়া, এগুলি আপনার সেন্টার লাইন বা গ্রিড লাইন। এবার দেখুন, এই একটা কলম আছে, এখানে একটা কলম আছে, দুই কলমের মাঝে কিন্তু বিম আছে। এই বিমের মাঝখান দিয়ে একটা মার্কিং আছে, দেখুন সেকশন কাটা আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এটি হচ্ছে 3 সেকশন। এখানে আর একটা আছে 2 সেকশন। প্রত্যেকটা ড্রয়িংয়ে কিন্তু এইভাবে সেকশন কাটা থাকে। এই সেকশন থেকে আমি বুঝতে পারবো এখানে আমার কি কি জিনিস করতে হবে, কি কি জিনিস হবে, অন্যথায় বোঝা কিন্তু অনেক মুশকিল। চলুন এবার দেখব এই 2 সেকশন আর 3 সেকশন। আমরা যে মেইন প্ল্যান ড্রয়িংয়ের সেকশনটা দেখেছিলাম 2, এটা সেই 2 সেকশন। যে বিমটা দেখেছিলাম প্লেন বিম, এটা আপনার সেই প্লেন বিম। এইবার এই বিমের উপরে কিন্তু এটা আছে ব্রিক্স ম্যাসোনারি, এরপরে আছে আপনার ফ্লোর বা গেট স্ল্যাব, এটা লেখা আছে। এবার গেট স্ল্যাবের নিচে কি কি আছে সব ডিটেলস এখানে আছে। এখানে দেখুন, এটা ফিলিং আছে, সোয়েল ফিলিং। আর একটা বোঝার বিষয় হচ্ছে এই 2 সেকশনে আপনার লেফট সাইডে যে গেট স্ল্যাব, যে ফ্লোরটি আছে হাইটে আছে, এবং রাইট সাইডে যেটা আছে এটি ডাউনে আছে। এটা আমি কি করে জানলাম? এই সেকশন দেখে জানলাম। এই সেকশন না দেখলে আমি বুঝতে পারতাম না। এখানকার যে ফ্লোরটি আছে দেখুন, এই ফ্লোরের টপ লেভেল আছে প্লাস 0.150 মিটার, 150 mm হাইট। এটি কোথা থেকে 150 mm হাইট? এই 0 লেভেল আছে, 0 লেভেল থেকে যদি 150 mm উপরে উঠি, তাহলে এই ফ্লোর লেভেলটা আমরা পেয়ে যাব। এখানে দেখুন, এখানে যে ফ্লোরটির লেভেল আছে প্লাস 1 মিটার আছে, অর্থাৎ এই 0 লেভেল থেকে যদি 1 মিটার উপরে যাই, তাহলে এর ফ্লোর লেভেল আমরা পেয়ে যাব। দেখুন, বিমের লেফট সাইডে
যে ফ্লোরটি হবে এটা হাইটে আছে, আর রাইট সাইডে যেটি হবে সেটি ডাউনে আছে। দুটি লেভেল কিন্তু আলাদা আলাদা। আমরা যে এই 2 সেকশনে দেখলাম, এই লেফট সাইডে যে ফ্লোরটি হবে এটা হাইটই থাকবে, আর রাইট সাইডে যে ফ্লোরটি এটি ডাউনই হবে। এই ফ্লোরের টপ লেভেল আছে প্লাস 1 মিটার, কোথা থেকে? 0 লেভেল থেকে। আর রাইট সাইডে যে ফ্লোরটি আছে এটি আছে প্লাস 150 অর্থাৎ এ ফ্লোর থেকে এ ফ্লোর 150 ডাউন, 850 ডাউন এ ফ্লোরের টপ লেভেল থেকে এ ফ্লোর। এটি আমরা এই 2 সেকশনের মাধ্যমে জানতে পারলাম। এমনি এই প্ল্যান ড্রয়িং দেখে কিন্তু এইসব আপনার বোঝা খুবই মুশকিল। এবার দেখব আমরা এই 3 সেকশন। এবার দেখুন এটা সেকশন 3। এটা আপনার সেই প্লেন বিমের উপরে আপনার ফ্লোর আছে, ফ্লোরের নিচে কি আছে সব কিন্তু এখানে ডিটেলস আছে। 230 থিকনেস মেটাল ফিলিং আছে 2 লেয়ারের, এটি আছে। এইবারে ফ্লোরের টপ লেভেল আছে প্লাস 150, অর্থাৎ এই 0 লেভেল থেকে 150 উপরে উঠলে ফ্লোরের টপ লেভেল পেয়ে যাব। এখানে দেখুন এর নিচে একটা পিসিসি দেখিয়েছে, পিসিসি টপ লেভেল আছে -150, অর্থাৎ 0 লেভেল থেকে 150 নিচে আসলে আমি এর পিসিসির বটম লেভেল নিচের লেভেল পেয়ে যাব। 0 লেভেল কোনটা? দেখুন এটি আছে আপনার 0.00 লেভেল। এটি প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটে 0 লেভেল থাকে। এ লেভেল থেকে যদি উপরে যায় তাহলে প্লাস হবে, যদি নিচে যায় তাহলে মাইনাস হবে। দেখুন এই লেভেল থেকে উপরে গেছি এই জন্য প্লাস 150 হয়েছে। এখানকার বিমে ফ্লোরের নিচে যে পিসিসি আসবে, পিসিসি লেভেল আছে দেখানো -150, অর্থাৎ এর থেকে 150 নিচে আসলে এ ফ্লোরের পিসিসি লেভেলটা পেয়ে যাব। বন্ধুরা দেখুন 2 সেকশনে কী দেখেছি, লেফট সাইডের যে ফ্লোরটি আছে এটা হাইটই হবে, রাইট সাইডে যেটা আছে ডাউনই হবে। এইবার 3 সেকশনে দেখিয়েছে কি, এই পুরো 2 ফ্লোর কিন্তু একই লেভেলে আছে। এই লেভেলের টপ লেভেল আছে প্লাস 1 মিটার, আর এটা আছে প্লাস 150, এটারও 150, অর্থাৎ এই সাইড থেকে এই সাইডে যত ফ্লোর আছে এই ফ্লোরগুলি আপনার ডাউনই হবে। এখানে কিন্তু আর একটা সেকশন আছে দেখুন 5 সেকশন, এটা দেখব। চলুন দেখি সেকশন 5। এটি আপনার সেকশন 5। এখানে দেখুন টিওসি টপ অফ কংক্রিট, এটি দেখিয়েছে বিমের টপ লেভেল আছে আপনার -150 অর্থাৎ 0 লেভেল থেকে 150 উপরে গেলে আমি 0 লেভেল থেকে মাইনাস দেখিয়েছে, 0 লেভেল থেকে 150 নিচে আসলে আমি এই বিমের টপ লেভেল পেয়ে যাব। এখানে দেখুন এই ফাউন্ডেশনের টপ আছে প্লাস 450 দেখিয়েছে। এখানে দেখুন আরেকটা সেকশন আছে অন, সেটা দেখব এবার। এটি সেকশন অন, এটা বিমের লেভেল দেখিয়েছে টিওসি টপ অফ কংক্রিট -400 অর্থাৎ 0 লেভেল থেকে 400 নিচে আসলে আমি এই বিমের টপ পেয়ে যাব। আর এখানে ফ্লোরের টপ দেখিয়েছে প্লাস 150 অর্থাৎ 0 লেভেল থেকে 150 উপরে গেলে ফ্লোরের টপ লেভেল পেয়ে যাব। আমরা 1 সেকশন, এখানে 2 সেকশন, 3 সেকশন দেখে বুঝতে পারলাম
আমাদের বা সাইডে ফ্লোর হাইট আছে, রাইট সাইডে ফ্লোর সব একই লেভেলে আছে। এর লেভেল ফ্লোর লেভেল আছে প্লাস 150 লেফট সাইডে আছে প্লাস 1 মিটার, অর্থাৎ এ ফ্লোর থেকে এ ফ্লোর ডাউন আছে 850 এটা আমরা এই সেকশন দেখে বুঝতে পারলাম। এবার দেখব আমরা এলিভেশন। এটি বিল্ডিংয়ের নর্থ সাইড, আর নর্থের অপোজিট আছে সাউথ, রাইট সাইডে আছে আপনার ইস্ট, লেফট সাইডে ওয়েস্ট। এইবার এলিভেশন ড্রয়িংটা আমরা ফলো করব, এই পুরো বিল্ডিংয়ের এলিভেশন ড্রয়িং। এটি আপনার সাউথ সাইড এলিভেশন ড্রয়িং। সাউথ সাইডের এলিভেশন ড্রয়িং দেখতে কীরকম হবে, বিল্ডিংটা দেখতে কীরকম হবে এটা দেখিয়েছে। এগুলো হচ্ছে আপনার সব উইন্ডো আছে, দেখতে পাচ্ছেন, এগুলি আছে গ্লাস আছে, এসব আপনার উইন্ডো আছে প্রত্যেকটা। আর এখানে দেখুন লেভেল দেওয়া আছে প্রত্যেকটার, এটা ফার্স্ট ফ্লোর লেভেল, সেকেন্ড ফ্লোর লেভেল, এটা টেরিস লেভেল, সব লেভেল এখানে দেওয়া আছে। এখানে গ্রাউন্ড লেভেল বি দেওয়া আছে। এখানে আপনার ড্রয়িংয়ের এটি নর্থ সাইড, এই সাইডটা হচ্ছে সাউথ সাইড। এই বিল্ডিংটা তৈরি করলে, রেডি হলে আপনার দেখতে এই টাইপের হবে। এটা আপনার হচ্ছে সাউথ সাইডের এলিভেশন। এটা ক্লিয়ার? এটা আপনার সিল লেভেল লেখা আছে। সিল লেভেল কোনটা? আপনার উইন্ডোর নিচে যে লেভেলটা সেটা এখানে আছে। এটা 300 ফ্লোর থেকে 300 আছে সি লেভেল, উইন্ডোর বটম লেভেল। আর এখানকার সি লেভেল আছে দেখুন 1200। ওইটা উইন্ডো, এটা আপনার উইন্ডো। এই উইন্ডোর সাইজটা বড় আছে, এটার উইন্ডোর সাইজটা ছোটো আছে। সো উইন্ডোর নিচের যে লেভেলটা এটা আপনার সি লেভেল। তো বন্ধুরা, সেকশন ড্রয়িং, এলিভেশন ড্রয়িং কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আজ জানতে পারলেন। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা রাখছি, আবার নতুন টপিক নিয়ে আসবো আপনাদের সামনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।